আর সবার আগে ব্রোঞ্জ পয়েন্ট ক্রস করেছে সুমিত। আর দ্বিতীয় নম্বরে আছে অমিত। আর তৃতীয় নম্বরে আছে মানব। ওকে, ইনফরমেশন দেওয়ার জন্য থ্যাংক ইউ। কখনো বলবো না। তোর ভাগটা পেয়ে যাবি তুই। ওভার অ্যান্ড আউট। ঠিক করে টেপ ঠিক করে, না হলে বাঁদর বানিয়ে দেবো। বস, সবাই প্রথম পয়েন্ট ক্রস করে গেছে, মানে ব্রোঞ্জ পয়েন্ট। আর মানবও পৌঁছে গেছে। এখনো তো প্রথম পয়েন্টটাই খালি পার করেছে, এখনো 2টো পয়েন্ট বাকি। আর আমি ওকে ওই 2টো পয়েন্ট আমি ওকে ক্রস করতে দেবো না, আর নাই রেস জিততে দেবো। তুমি খালি এখানে দাঁড়িয়ে ডায়লগ মেরে যাও বস, আরো ওখানে জিতে কাপ আর সাইকেল দুটোই নিয়ে চলে যাবে বস। কিছু করো বস। আমি কিচ্ছু করব না। এবার যা করবে না, এই জাদুর দণ্ড করবে। আমি এই রেসে আবার পার্ট নেব, এই জন্য আমি এই জাদুদণ্ডর কাছে চাইবো। আমার একটা আম সাইকেল চাই। বস, এ তো সত্যি করেই আমের সাইকেল চলে এলো। রেসের পর এর ম্যাঙ্গো শেক বানিয়েও খেতে পারি। চুপ। আমার একটা সাধারণ আর নর্মাল সাইকেল চাই। আমার একটা এমন সাইকেল চাই যেটা হাওয়ার সাথে কথা বলবে। বস, তোমার তো আগে থেকেই ডানা লাগানো ছিল, মানে এই ডানা লাগানো সাইকেলে চড়ে তুমি সেকেন্ডে রেস জিতে যাবে বস। এ কি বলছিস তুই? হাতি কখনো সাইকেলে বসে উঠতে পারে নাকি? আমি তোদের পরে দেখছি, প্রথমে আমি রেসে পৌঁছই। আমার একটা এমন সাইকেল চাই যেটাকে দেখতেও ভালো আর যেটা চলেও ভালো। এবার আমি এই জাদুদণ্ডর সাহায্যে আর এই সাইকেলের সাহায্যে আমি এই রেসটা জিতে যাব। তাড়াতাড়ি আমার এরকম কাজগুলো দে। হ্যাঁ বস। বস, আরে এলো। বস 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 বস। আরে বস, হেলমেট নিয়ে নেবো। আরে বস, ডবল বাইকে নিয়ে যাও। চলে আয়, পরিভয়ঙ্করের জাদুদণ্ড আমার কাছে চলে আয়। দিচ্ছি আমি আমার নিজের নাক্ষত তোমার সামনে। ওই ভুলের জন্য যেটা করেছে ওই মাথা মোটা রাকি আর জেদি পড়ি। তবা মাথা মোটা তো তুমি। আমরা তোমাকে বলেছিলাম যে ওই দ্বন্দ্বটা আমাদের দিয়ে দাও, কিন্তু তুমি তো কারুর কথা শোনোই না। মারতে পারে থাপ্পড় আমাকে শুধু পরিভয়ঙ্কর। যদি করে চেষ্টা অন্য কেউ করার, সেটা তো 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 কি করবে তুমি? তো করে দিই আমি ক্ষমা তাকে। কারণ করি আমি খুবই সম্মান মহিলাদের। তবা আর একটা কথাও যদি তুমি বলো না, তাহলে আমি তোমাকে এই, 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 আর এই, জেদি, তোমার এত সাহস যে তুমি তবার গায়ে হাত তুললে? ভুল ওর নয়, ভুল আমাদের। যদি আমরা ওই দণ্ড তবার কাছে থাকতে দিতাম, তাহলে অন্তত ভয়ঙ্কর পরে সাহায্য তো করতে পারতাম। রাগী পড়ি, তুমি এই তবার জন্য আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, কারণ তবা ভয়ঙ্কর পরের অনুগত হ্যাঁ হ্যাঁ আর আমাদের বন্ধু। হ্যাঁ, তবা জেদির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। হয়েছে ভালো যে চেয়ে নিলে তুমি ক্ষমা। না হলে আমার রাগ সহ্য করা মোটেই সহজ নয়। জানি আমি মাননীয় তবা, যা হয়েছে তা হয়েছে। আজ তো এমনিও আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, কেননা আজকে আপনি বিশ্রাম করুন। আর কাল সকাল হতেই
পৃথিবী লোকে যাবেন আর ওখানে গিয়ে ভয়ঙ্কর পরীর দণ্ড খুঁজে বার করবেন। যে কোনো প্রকারে আপনি ভয়ঙ্কর পরীর ওই দণ্ড খুঁজে আবার এখানে নিয়ে আসবেন, যাতে আমরা ওই দণ্ডের সাহায্যে ভয়ঙ্কর পরীকে সর্বদা কয়েদখানা থেকে মুক্ত করতে পারি। দিলে তুমি ভালোই বুদ্ধি, রাগী পরি। যাব তো অবশ্যই আমি কাল পৃথিবী লোকে, আর করব উদ্ধার ভয়ঙ্কর পরীর ওই জাদুদণ্ড। কিন্তু মাথা মোটা পরীরা, ফিরে আসবো না আমি কোনোদিনও। থাকবো আমি হয়ে রাজা পৃথিবী লোকে ওই জাদুদণ্ডের সাহায্যে। তো আছে ঠিক। আমি করব এখন আরাম, আর যাবো কাল সকালে পৃথিবী লোক। ঠিক আছে। জেদি, কিছু বাচ্চারা সিলভার পয়েন্টও ক্রস করে নিয়েছে, আর সবার প্রথম সিলভার পয়েন্ট ক্রস করা ছেলেটার নাম হলো সুমিত। আর দ্বিতীয় নম্বরে আছে মানব। আর তৃতীয় নম্বরে সিলভার পয়েন্ট ক্রস করেছে সচিন। আর এখনই শুরু হবে তৃতীয় এবং শেষ অর্থাৎ গোল্ডেন পয়েন্টে পৌঁছানোর রেস। এবং আমি আপনাদের জানাচ্ছি গোল্ডেন পয়েন্টে পৌঁছানোর রাস্তা খুব শক্ত এবং কঠিন হবে। স্যার 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 আরো একজন আছে যে রেসে কম্পিট করতে চায়। কেউ ওই দেখুন স্যার, ওইখানে ওইখানে যে গরিব আসছে ও। হ্যাঁ স্যার, ওই যে কাছে আসছে। এসো গরিব, গরিব, এসো। এসো। আরে মন্টু, তুমি আবার এসে গেছো? হ্যাঁ স্যার, কিন্তু আমি এবার বদলে গেছি, আর আমার সাইকেলটাও বদলে গেছে স্যার। বাহ 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 বাহ। বাহ। মানে আমি আমার ভুল বুঝতে পেরেছি স্যার, আর আমার চোখ খুলে গেছে। আমি বুঝে গেছি যে রেসে জেতা নয়, অংশগ্রহণ করাটাই বড় ব্যাপার। বাহ 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 বাহ। আর বেইমানির দ্বারা পাওয়া জিতের থেকে ভালো সৎভাবে পাওয়া হার স্যার। বাহ বাহ বাহ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমায় ক্ষমা করে দিন স্যার, আর প্লিজ একবার আবার আমায় রেসে অংশগ্রহণ করতে দিন স্যার, প্লিজ একটা সুযোগ স্যার। না স্যার, এই মন্টুকে পার্টিসিপেট করতে দেবেন না। এ কোনোদিনই শুধরাতে পারবে না। না মেহের, আমি সত্যি শুধরে গেছি। আমার কথা বিশ্বাস কর মেহের, আমি বুঝতে পেরে গেছি যে ঘাম ঝরিয়ে যে জিত পাওয়া যায় না, ওটার মজাই আলাদা। আর এই জন্যই আমি এই ঘামের সুগন্ধ অনুভব করতে চাই। বস, ঘামের দুর্গন্ধ আছে, সুগন্ধ নেই। চুপ। কিন্তু মন্টু, এখন রেসে অংশগ্রহণ করার কোনো মানে হয় না, কেননা বাকি প্রতিযোগীরা তো অলরেডি 2 পয়েন্ট ক্রস করে গেছে, আর তো শুধু একটা পয়েন্টই বাকি আছে। কোনো ব্যাপার নয় স্যার, কিন্তু তাও আমি পার্টিসিপেট করব।
আমি সৎভাবে চেষ্টা করেছি, এটাই আমার জিত হবে স্যার। বাহ 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 বাহ। স্যার, আমি আপনাকে আগেও বলেছিলাম যে আমিও বদলে গেছি আর আমার সাইকেলটাও বদলে গেছে। আপনি দেখে নিন। আর ম্যাডাম প্লিজ আপনিও চেক করে নিন সাইকেলটাকে। স্যার আরে, প্লিজ আরে, স্যার মন্টু বসকে অংশ নিতে দিন প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার। আরে করে নাও অংশগ্রহণ, কিন্তু আমার পাটা তো ছেড়ে দাও। হ্যাঁ যাও মন্টু, গিয়ে স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে পড়ো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মন্টু আবার কোনো বেইমানি করার কথাই ভেবে এসছে। এবার দেখবি মেহের, আমি কিভাবে মানবের খারাপ অবস্থা করি। জেতা তো দূর, মানব ফিনিশিং পয়েন্ট অব্দিও যদি পৌঁছে যায় না, অনেক বড় ব্যাপার। মনে রাখবি মেহের, মন্টুর দ্বিতীয় নাম বেইমান। আর জেতার আশা নিয়ে সাইকেল রেসে অংশগ্রহণ করতে এসেছে শেষ প্রতিযোগী হলো সে যে খারাপ পথে চলে গিয়েছিল, কিন্তু আবার সে সঠিক রাস্তায় ফিরে এসেছে। আর ওই প্রতিযোগীর নাম হলো মন্টু। অন ইওর মার্ক, গেট সেট, গো। চলো 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 চলো। আচ্ছা ঠিক দেবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেবো দেবো দেবো। ডুবা ডুবা আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকুন। আনন্দে থাকো পরিরা, আনন্দে থাকো। আনন্দে থাকো ডুবা ডুবা, আনন্দে থাকো। ডুবা ডুবা এক, সমস্ত কিছুর প্রস্তুতি হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ কেশপুরি, আর সব থেকে ভালো হলো এই বড় পিচকারি। পিচকারি? ডুবা ডুবা এক, এটা পিচকিরি নয়। আচ্ছা, কিন্তু আমি যে দেখেছিলাম পৃথিবী লোকে যখনই কোথাও লাগে বড় আগুন, কোথাও কিছু যদি পুড়ে যায়, তো সেখানে একটা বড় বাহনে করে ঘন্টা বাজিয়ে আসে কিছু লোকজন, একদম এক ধরনের পোশাক পরে, আর ঠিক এরকমই পিচকারির মতো যন্ত্র দিয়ে নিভিয়ে দেয় সেই আগুনটা। আচ্ছা হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো ডুবা ডুবা এক, কিন্তু এখন এর প্রয়োগ শুধুমাত্র সর্বদা কয়েদখানার দ্বারে লাক লাগানোর জন্য করতে হবে। ডুবা ডুবা এক, তুমি এই যন্ত্র দিয়ে এই দরজাকে লাক দিয়ে ঢাকতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠাকুর আপনি একদম নিশ্চিন্ত। আমি হলাম বালবীরের মিত্র, বলি যেটা সেটা সম্পূর্ণ করেই থাকি। তাহলে এবার খুব শীঘ্রই এই সর্বদা কয়েদখানার দরজায় লাক লাগানোর প্রক্রিয়া শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ আছে ঠিক। সেটাই হলো যেটা আমি ভয় পাচ্ছিলাম। পরীরা লাক দিয়ে সর্বদা কয়েদখানার দ্বারকে চিরদিনের মতো বন্ধ করতে চলেছে। আর এই লাক একবার এই দরজায় লেগে গেলে এখান থেকে বেরোনো মোটেই সহজ হবে না। শুধু সহজ নয় মূর্খ ঝঞ্ঝাপরি, অসম্ভব। একবার লাক লাগানো হয়ে গেলে এখান থেকে বেরোনো অসম্ভব হবে। তুমি যদি আমাকে এই বোতল থেকে মুক্ত করে দিতে, তাহলে অনেক আগে এই কয়েদখানা থেকে আমি মুক্ত হতাম। আমি 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 কখনো অন্যের কথা ভেবেছো তুমি? একবারও বলেছো যে আমরা দুজন এখান থেকে মুক্তি পাবো? আরে তোমার মতো মূর্খ পরীর এই কয়েদখানাতে বন্দি থাকাই উচিত, আর তোমার জন্য আমিও এখানে ফেঁসে গেলাম। দ্বারে লাক লাগানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ব্যাস এমন ভাবেই লাক লাগাতে থাকো ডোবা ডোবা এক, আর কিছুক্ষণের মধ্যে এই দরজা এই জাদু আর শক্তিশালী লাক দিয়ে চিরদিনের মতো ঢাকা পড়ে যাবে, আর ভেঙে যাবে যে কোনো দুষ্টপরীর এখান থেকে বাইরে বেরোনোর স্বপ্ন। শুনেছো ঝঞ্ঝাপরি, এখন তুমিও এখানে চিরদিনের মতো বন্দী হয়ে থাকবে। ভুল।
একদম ভুল। কেননা আমার এই খারাপের ঝঞ্ঝাকে এই দেয়াল বেশি দিন আটকে রাখতে পারবে না। ব্যাস অপেক্ষা শুধু একটা ভুলের। ওই বোকা পরিগুলোর একটা ভুল পুরো পরিলোক আর পৃথিবী লোকের শিশুদের উপর বজ্রপাত ঘটাবে। বজ্রপাত। আমি ভয় দেয় এমন ঝঞ্ঝা আনবো যে কেঁপে উঠবে এরা সবাই। এত কষ্ট করা কতটা শক্ত। এই সব কষ্টের কাজ আমার কাজ নয়। এবার তো মজা হবে মানবের, যখন মানব আমায় দেখবে। চালিয়ে দাও আমার সাইকেল এত জোরে যে আমি পৌঁছে যাই মানবের কাছে। হ্যালো মানব। হ্যালো মন্টু। হ্যাঁ মন্টু, তুই সাইকেল রেসে আবার কি করে এলি? আর তুই এত তাড়াতাড়ি আমার কাছে কি করে এলি? তুই আবার তো সাইকেলে কোনো বেইমানি করেছিস, তাই না? হ্যাঁ, করেছি বেইমানি, কারণ আমি তোকে হারাতে চেয়েছিলাম। কিন্তু এইবার আমার বেইমানিকে কেউ ধরতে পারবে না। ধরতে তুই আমাকেও পারবি না। দৌড়া যত জোরে পারবি নিজের সাইকেলকে, লাগা যত জোর লাগাতে পারবি। কিন্তু এবার আমি এমন জাদু করব যাতে তুই এক পাও এগোতে পারবি না। মানব, তোর হাওয়াতে ওড়ার খুব শখ, তাই না? ঠিক আছে, এক্ষুনি তোকে হাওয়ায় ওড়াচ্ছি। মানব হাওয়াতে উড়ে যাক, আরো ওখানেই দাঁড়িয়ে থাক, আর আগে না যায়। মা, আমি হাওয়ায় কি করে আটকে গেলাম? আর আমার সাইকেল আগে যাচ্ছে না কেন? কি করি? আগে যাচ্ছে না সাইকেল। আরে মানব, এটা নিশ্চয়ই কোনো গন্ডগোল। চিটিং করেছিস, বেইমানি করেছিস তুই। তুই ওপরে ঝুলে সাইকেল শিখছিস না? দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে স্যারকে বলছি। চিটার, চিটার কোথাকার। না, আমি চিটিং করছি না। আর আমি তো আপনা আপনি হাওয়াতে উঠে গেলাম। আর দেখ, আমি তো আগেও এগোতে পারছি না। আগে এগোচ্ছে না তো? ঠিক আছে, উড়ে উড়েই তুই সাইকেল রেস খেল। না না, যে বাচ্চারা বেইমানি করে না, ওদের সাথে এরমই হওয়া ভালো, এরমই হওয়া ভালো। এবার উড়তে উড়তে সাইকেল রেস জিতে নিস। এবার সব বাচ্চারা হেঁটেও তোর থেকে আগে চলে যাবে। আরে মন্টু শোন না। আরে ইয়ার, আমি বুঝতে পারছি না যে আমি হাওয়ায় আটকে গেলাম কি করে। আর এই সাইকেলও আগে যাচ্ছে না কেন? এইসব আমার সাথে কি হচ্ছে এবার আমি কি করব? আর আমি যদি এইখানেই আটকে থাকি তাহলে আমি সাইকেল রেসে সত্যি হারবো। এবার আমি কি করব?